ভবিষ্যৎবাণী করেছেন এই কোরআনে কিয়ামত পর্যন্ত আমরা পৃথিবী চলতে গিয়ে যত নতুন নতুন বিষয় আবিষ্কার হবে, যত কিছু সমাধানের প্রয়োজন হবে, আল্লাহ তাআলা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই কোরআনে ইঙ্গিত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটি কোরআন আমাদের জীবনের ক্ষেত্রে, এই জীবন চলার ক্ষেত্রে যত দিক এবং বিভাগ রয়েছে, প্রত্যেকটা দিক এবং বিভাগে এই কোরআনে যথার্থ আলোচনা আল্লাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, ব্যবসা নীতি, শ্রম নীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, এরকম যত বিভাগ রয়েছে সকল বিভাগে আল্লাহ তাআলা স্পষ্ট আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলেন যে আমরা ব্যবসা করতেছি বা রাজনীতি করতেছি বা আমরা একটা সংগঠন করতেছি, এই সব জায়গায় আপনারা ইসলামকে, কোরআনকে টেনে নিয়ে আসেন কেন? বলে না যে আপনারা সব জায়গায় ইসলামকে নিয়ে আসেন কেন? আসলে তার এটা হলো তিন কারণে মানুষ এই কথা বলতে পারে। যারা এই কথা বলবে যে সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন, তারা তিন প্রকারের যে কোনো একটা প্রকার। প্রথম প্রকার হলো হয়তো সে কাফের বা মুশরিক। সে কাফের বা মুশরিক, কোরআনকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিপরীতে অন্য একটা সত্তাকে সে আল্লাহ বানিয়ে তার দাসত্ব করে, এক নম্বর ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হবে সে হয়তো নাস্তিক, যে স্রষ্টা বলতে কিচ্ছু নাই, সব কিছু এমনিতে হয়েছে, আমরা স্বাধীনভাবে আমরা পৃথিবীতে চলবো, আমাদের কোনো আইন, কোনো নিয়ম কানুনের অধীন আমরা নই, এরকম হতে পারে, সে নাস্তিক। এটা দুই নম্বর। আর তিন নম্বর হলো সে আমাদের মতো মুসলমান কিন্তু মুনাফেক। এই তিন কারণ ছাড়া, এই তিন ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি কথা বলবে না যে কোরআনকে, ইসলামকে সব জায়গায় টেনে নিয়ে আসেন কেন, এটা সে বলবে না। আসলে ইসলামকে, কোরআনকে আমরা সব জায়গায় টেনে নিয়ে আসি না, আগে থেকে ইসলাম এবং কোরআন সব জায়গায় আছে, ঠিক কিনা? এটা টেনে নেওয়ার কোনো বিষয়